হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের 203 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের প্রশ্নপত্রের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী 2 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 16টা আছে, 1 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সর্বাধিক জীববৈচিত্র্য অঞ্চল কোনটি? পৃথিবীতে সর্বাধিক জীববৈচিত্র্য অঞ্চল হলো আমাজন রেইন ফরেস্ট। 2 নম্বর, এই একের অথবা, বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটি? বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো কিউ গার্ডেন, রয়্যাল বোটানিক গার্ডেন্স কিউ। এটা লন্ডনে অবস্থিত। আর ভারতের হচ্ছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন বৃহত্তম। 2 নম্বর, টিস্যু কালচার বলতে কি বোঝো? যে এক্সিটু সংরক্ষণ পদ্ধতিতে জিনগত গুণমান অপরিবর্তিত রেখে রোগমুক্ত উদ্ভিদের বর্ধনশীল কলা হিমায়িত করে পরবর্তীকালে পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া সম্ভব হয়, তাকে টিস্যু কালচার বলে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োম কাকে বলে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নির্দিষ্ট উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা যখন কোনো নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকে চিহ্নিত করা যায়, তখন সেই অঞ্চলকে বায়োম বলে। নেক্সট, সাতপাল আর্বোরেটাম কোথায় অবস্থিত? ভারতের গোয়ায় সাতপাল আর্বোরেটাম অবস্থিত। নেক্সট, 4 নম্বর, এজ এফেক্ট কি? দুটি পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্রের সংযোগস্থলে অর্থাৎ ইকোটোন অঞ্চলে যে প্রজাতি বৈচিত্র্য দেখা যায় তাকে এজ এফেক্ট বলে। নেক্সট, অথবা প্রশ্ন, পটল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? পটল গাছের বিজ্ঞানসম্মত নাম, এখানে খেয়াল রাখবে, বিজ্ঞানসম্মত নাম যখন ছাপা হরফে হবে তখন ছাপানো হবে তখন বাঁকানো হরফে লিখতে হবে। আর যখন তোমরা হাতে লিখবে, হাতে লিখে নিচে দাগ দেবে। গণ এবং প্রজাতি দুটি পদের সমন্বয়ে বিজ্ঞানসম্মত নাম তৈরি করা হয়। অতএব গণগত নামের তলায় দাগ দেবে আর প্রজাতিগত নামের তলায় দাগ দেবে। দাগ যদি না দাও তাহলে কিন্তু তোমার বিজ্ঞানসম্মত নাম লেখা পুরো ভুল হয়ে যাবে। এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আবার বলছি, কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্টুডেন্টরাই পরীক্ষার খাতায় লিখে আন্ডারলাইন করে না, ফলে নাম্বার পায় না। অতএব বিজ্ঞানসম্মত নাম হাতে লিখবে, লিখে আন্ডারলাইন করবে কেটে কেটে, গণগত নামের তলায়, প্রজাতিগত নামের তলায়। এবার নেক্সট, গ্রিন মাফলার কি? বৃক্ষরোপণের দ্বারা শব্দের দূষণ রোধ করার একটি পদক্ষেপ হলো গ্রিন মাফলার। রাস্তায় যেখানে অতিরিক্ত যানবাহন চলাচল করে সেখানে রাস্তার ধারে বৃক্ষরোপণ করে শব্দ দূষণের মাত্রা কমানো হয়। নেক্সট, কার্বন ট্যাক্স কি? কার্বনের ব্যয়ের উপর যে কর ব্যবস্থা তাকে বলে কার্বন ট্যাক্স। দূষণ নিয়ন্ত্রণের জন্য এটি একটি আন্তর্জাতিক পদক্ষেপ। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় এবং তার ভিত্তিতে যে মূল্য দিতে হয় তাকে কার্বন ট্যাক্স বলে। নেক্সট, অথবা প্রশ্ন, গ্রিন ট্রাইব্যুনাল কি? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি ভারতীয় পার্লামেন্টের সম্মতিতে 2010 সালে গঠিত বিশেষ বিচারসভা। স্থগিত থাকা পরিবেশ সংক্রান্ত বিচার্য বিষয়গুলির নিষ্পত্তির জন্য গ্রিন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, হিট আইল্যান্ড সৃষ্টির মূল কারণ কি? হিট আইল্যান্ড সৃষ্টির মূল কারণ হলো বায়ু দূষণ। এবার দেখি আমরা, কোন দুটি উদ্ভিদ তেজস্ক্রিয়তা শোষণ করতে পারে? পাইনাস এবং গিঙ্কো উদ্ভিদ দুটি তেজস্ক্রিয় পদার্থ শোষণ করতে পারে। এবার 9 নম্বর, অ্যাজেন্ডা 21 কি? এটা একটা ভালো প্রশ্ন।
1992 খ্রিস্টাব্দের 3 জুন থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তোমরা এটা সকলেই জানো, এটা না জানলেও অবশ্যই মনে রাখতে হবে, যেখানে বিশ্ব পরিবেশ সংকট নিয়ে 21 দফা কর্মসূচি গৃহীত হয়। এই কর্মসূচিটি এজেন্ডা 21 নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবার অথবা প্রশ্ন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আওয়ার কমন ফিউচার প্রতিবেদনটি ব্রুন্টল্যান্ড কমিশন কত খ্রিস্টাব্দে প্রকাশ করে? আওয়ার কমন ফিউচার প্রতিবেদনটি ব্রুন্টল্যান্ড কমিশন 1987 খ্রিস্টাব্দে প্রকাশ করে। নেক্সট, ইকোমার্ক বিষয়টির প্রচলন কবে হয়? ইকোমার্ক প্রকল্প 1991 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি প্রচলন হয়। 11 নম্বর, OWC কি? OWC হচ্ছে অসিলেটিং ওয়াটার কলাম, OWC এর অর্থ সমুদ্রের ঢেউয়ের উত্থান পতনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। এবার নেক্সট অথবা প্রশ্ন, NCEP এর পূর্ণ রূপ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। NCEP এর পূর্ণ রূপ হলো ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। খুব ভালো করে মনে রাখবে, ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। নেক্সট, তৃতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন 2002 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুব ভালো করে মনে রাখবে, তৃতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন দ্য ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2002 দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়েছিল। খুব ভালো করে মনে রাখবে, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়েছিল। এবার সংকট মৌল কি? যে সকল মৌল উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় কিন্তু মাটিতে তাদের উপস্থিতি যথেষ্ট কম, তাদের সংকট মৌল বলে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম। এর অথবা প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমীয় মৌল কি? যে সকল মৌল উদ্ভিদে প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে তাদের প্রোটোপ্লাজমীয় মৌল বলে, যেমন কার্বন, ফসফরাস। এবার নেক্সট, পাঞ্জাব ও হরিয়ানার জমিতে লবণাক্ততা বৃদ্ধির কারণ কি? পাঞ্জাব ও হরিয়ানার জমিতে লবণাক্ততা বৃদ্ধির কারণ অতিরিক্ত জলসেচ। এটা তোমরা খেয়াল রাখবে, জমিতে লবণাক্তের পরিমাণ বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত জলসেচ। তাহলে অতিরিক্ত জলসেচের ফলে জমির কি পরিবর্তন হয়? জমি লবণাক্ততা হয়ে পড়ে। খুব ভালো করে মনে রাখবে। আর অতিরিক্ত সার প্রয়োগের ফলে জমির পরিণতি কী হয়? জমির পরিণতি হবে কি? আম্লিক। এই দুটো ভুলবে না। এখানে পাঞ্জাব হরিয়ানার জমি বলেছে ঠিকই, পাঞ্জাব হরিয়ানার পরিবর্তে যদি অন্য কোনো জমি বলতো, সেখানেও যদি লবণাক্ততা বৃদ্ধির কারণ হতো, সেখানেও একই উত্তর হতো, অতিরিক্ত জলসেচ। অতিরিক্ত জলসেচের ফলে সবসময় মনে রাখবে জমি লবণাক্ত হয়ে পড়ে। এইবার খোল সার কি? সরিষা, বাদাম, তিসি, তিল, রেড়ি ইত্যাদির নির্যাস বের করে নেওয়ার পর অবশিষ্ট শুকনো অংশকে সার হিসাবে ব্যবহার করা হয়, তাকে খোল সার বলে। নেক্সট অথবা প্রশ্ন, শোষিত জল কাকে বলে? মাটি এবং জৈব পদার্থের চারপাশে জলের যে পাতলা আবরণ তৈরি হয় তাকে শোষিত জল বলে। এবার 16 নম্বর, অ্যাজোস্পাইরিলাম কোথায় অর্বুদ গঠন করে? এটাই তোমাদের আজকে শেষ প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজোস্পাইরিলাম কোথায় অর্বুদ গঠন করে? অ্যাজোস্পাইরিলাম ঘাস জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ গঠন করে। তাহলে স্টুডেন্টস, এটাই তোমাদের আজকে টেস্ট পেপারের শেষ পেজ ছিল, এটা তোমাদের সলভ করে দেওয়া হলো। আর প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা রেডি করে নেবে, আর এর আগে যে পেজগুলো সলভ করে দিয়েছি ওইগুলো অতি অবশ্যই করে নেবে। এর মধ্যে থেকে বহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।